ব্যাট হাতে ব্যর্থ লিটন, তবে অধিনায়ক হিসেবে লিটন যেন 100-150। উইকেটের পেছন থেকে তার পরিকল্পনা যেন মনে করিয়ে দিচ্ছে ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির কথা। প্রতিটি বলের পরেই বোলারকে দিচ্ছেন বাহবা, বলে দিচ্ছেন পরের বলটা কোথায় করতে হবে। রীতিমতো ছেলে খেলা করছেন ব্যাটারদের সাথে। বুধবার আবারও নিজের জাদু দেখালেন লিটন। নিজে বল না করলেও পুরানের উইকেটের পুরো কৃতিত্বটাই যাবে লিটনের কাছে। তবে কোন মাস্টার প্ল্যানে পুরানকে বিদায় করলেন লিটন, সেটাই শুনবো প্রতিবেদনের বাকি অংশে। In succession in the power play, but it's a rule that he has বাইরে বল করিস না, ডান্ডারটাই ঘোরা, জোরে বল করলেই তো ঘুরবে, ব্যাস এতটুকুতেই যথেষ্ট। হার্ড হিটার ব্যাটার নিকোলাস পুরানকে আউট করার প্ল্যান মাথায় আনতে লিটন সময় নিলেন মাত্র 4 বল। পুরানের প্রথম 4 বলেই তাকে বিদায় করার সব ফন্দি মাথায় এঁটে ফেলেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। ব্যাট হাতে ব্যর্থ লিটন উইকেটের পেছনে যেন হয়ে উঠছেন রাজা, ঠিক যেন অবিকল মহেন্দ্র সিং ধোনি। গ্লাভস হাতে উইকেটের পেছন থেকে লিটন যেন ব্যাটারদের সাথে খেলছেন মাইন্ড গেম। কোন ব্যাটারকে কিভাবে আউট করতে হবে কিংবা কাকে কোথায় বল করতে হবে, সেই হোমওয়ার্কটা লিটন সেরে নিয়েছেন দারুণভাবে। কখনো বা বোলারকে বলছেন বাইরে বল করতে, আবার কখনো বা বলছেন বল যাতে ভেতরে করে। সবার জন্যই রেখেছেন আলাদা আলাদা প্ল্যান, আর সবটাই মাঠে দেখাচ্ছে টাইগার ক্রিকেটাররা। তাতে করে দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ ক্যারিবিয়ান টপ অর্ডার। প্রথম ম্যাচে গুদাকেশ মতিকে আউট করতে গিয়ে তানজিম সাকিবকে বল করতে বলেছিলেন বাইরে। সেই ওভারের দ্বিতীয় বল একেবারে অফ স্টাম্প বরাবর করায় বোলারকে লাইন চেঞ্জ করতে বলেছিলেন লিটন। আর অধিনায়কের কথা শুনে পরের বলটাই বাইরে করে সফল তানজিম সাকিব তুলে নিয়েছিলেন উইকেট। মতি ক্যাচ দিয়েছিলেন সেই লিটন দাসকেই। লিটনের অধিনায়কত্বে সেদিন অল্প রানের পুঁজিতেই জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও লিটন ঘটালেন একই ঘটনা। একের পর এক পরিকল্পনার কথা বলেছেন উইকেটের পেছন থেকে। মাত্র 130 রানের লক্ষ্য সামলাতে নেমে লিটনের অধিনায়কত্ব আর বোলারদের দারুণ বোলিংয়ে ক্যারিবিয়ান টপ অর্ডার যেন দিশেহারা। স্কোরবোর্ডে নিকোলাস পুরানকে আউট করার কোনো ক্রেডিট পাবেন না লিটন, কেননা মেহেদীর বলে ক্যাচ ধরেন সৌম্য। কোথাও নাম থাকবে না লিটনের, তবে এই উইকেটের পুরোটাই যেন লিটনময়। 5 ওভারে 3 উইকেট হারিয়ে ক্যারিবিয়ানদের সংগ্রহ যখন 32 রান, পাওয়ার প্লের শেষ ওভারে মোমেন্টাম পাবে যেই দল, ম্যাচে এগিয়ে যাবে তারাই। এমন পরিস্থিতিতে লিটনের মাস্টার প্ল্যানে ম্যাচের লাগাম ধরে বসে বাংলাদেশ। ষষ্ঠ ওভারের প্রথম বলটা কিছুটা বাইরে করে বসেন মেহেদী। পুরান অফ সাইডে শট খেললে সেটা ঠেকিয়ে দেন রিশাদ। তখনই উইকেটের পেছন থেকে ভেসে আসে লিটনের কণ্ঠ। মেহেদীকে বলে ওঠে বাইরে না, ডান্ডায় করে ঘোরা, জোরে করলেই তো ঘুরবে বল। মেহেদীও শুনলেন অধিনায়কের কথা, পরের দুটো বলই করলেন উইকেটের ভেতরে। যদিও ওভারের তৃতীয় বলটা লিটনের চোখে একটু বাইরেই ছিল। সাথে সাথে মেহেদীকে আবার বললেন বাইরে যাচ্ছে, আর একটু ডান্ডায় মার। ব্যাস চতুর্থ বলে একেবারে মিডল স্টাম্পে বল করলেন মেহেদী। ফুল লেংথের বল খেলতে গিয়ে এজ লাগে পুরানের ব্যাটে। ক্যাচ লুফে নেন সৌম্য, বিদায় নিতে হয় পুরানকে। ব্যাট হাতে ব্যর্থ লিটনকে নিয়ে যত কথাই বলা হোক না কেন, উইকেটের পেছনে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে লিটন যেন ধোনির সমান।